দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই মুহূর্তে কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী আহসান সুমন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, আবহাওয়ার সবশেষ কি খবর আছে আপনার কাছে, এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে আপনার কি কোনো যোগাযোগ হয়েছে? তারা আপনাকে কি তথ্য জানিয়েছে? শ্যামলী, আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এবি হান্নান তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বৃষ্টিপাত আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে। এখন পর্যন্ত ৩ নাম্বার সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং সব জায়গাতে যেগুলো পাহাড়ি এলাকা রয়েছে, পাহাড় ধসে যেখানে আশঙ্কা রয়েছে, সেসব জায়গাতে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমার ঠিক পেছনে যদি দেখাতে চাই, এখানে যে ভাঙার কিছু দৃশ্য দেখা যাচ্ছে আমার পেছনটাই, আমরা নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে হয়তো খুব ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু আমাদের যে স্পটে দাঁড়িয়ে আছি এটি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে আমরা দেখেছি যে যে ভাঙনের দৃশ্য, এই ভাঙন কিন্তু স্বাভাবিকভাবে ভাঙে না, এটি জোয়ারের তীব্রতার কারণে, পূর্ণিমার জোয়ারের কারণে কিন্তু এই ভাঙনের দৃশ্যটি আমরা এখন লক্ষ্য করছি। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একইভাবে পুরো টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই মেরিন ড্রাইভও কিন্তু ব্যাপক হারে ভেঙেছে বলে আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণের সংখ্যাটি আমাদেরকে এখনো নিশ্চিতভাবে বলা হয়নি, তবে কয়েকদিনের মধ্যে সেটি নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে সেই তথ্য জানিয়েছে। অন্যান্য যে জায়গাগুলো আছে, উপকূলীয় এলাকা, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, বদরখালী, এ সমস্ত এলাকায় কিছু বেড়িবাঁধ রয়েছে। সেই বেড়িবাঁধগুলো কিন্তু বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা যতটুকু জানি যে বেড়িবাঁধগুলো ভেঙে গেছে এবং সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি তলিয়ে গেছে বিভিন্ন জায়গায়। কক্সবাজার শহরের সমিতিপাড়া, বন্দরপাড়া, নাজিরার টেক এবং এই এলাকাগুলোর মধ্যেও কিন্তু জোয়ারের পানি ঢুকে নিম্ন অঞ্চলের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো ডুবে গেছে এবং সেখানে মানুষের খুব কষ্ট হচ্ছে। তারপরেও এখন জোয়ার যখন ভাটা হয়ে যায় তখন কিন্তু পানিটা নেমে যায়। এরপরে মানুষের যে দুর্ভোগের চিত্র, সেটি কিন্তু কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু সেই ক্ষয়ক্ষতির তারা কিছুটা সাহায্য সহযোগিতা করবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এসব এলাকার মধ্যে মাইকিং চলছে। পাহাড় ধসের কোনো আশঙ্কা যদি থাকে, সেই আশঙ্কা মুক্ত করার জন্য ওই এলাকার মানুষগুলোকে সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং তাদেরকে সাবধানে রাখার জন্য বলা হয়েছে। আর যে উঁচু এলাকার মধ্যে আছে পাহাড় ধসের আশঙ্কায়, সেই এলাকাগুলোর মানুষদেরকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। শ্যামলী, কক্সবাজারের আবহাওয়ার আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। পরবর্তীতে অন্য কোনো আপডেট থাকলে আমরা এসএটিভি দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। শ্যামলী।